হঠাৎ করে যে আমার সাথে এরকম হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। এত শরীর খারাপ হয়ে গেছিল, সত্যি বুঝতে পারিনি কেউই যে এতটা শরীর খারাপ হয়ে যাবে। তো মিষ্টিমিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ যে তোমার দাদাভাই পিঠ ডলছে। মানে আমি দুপুরবেলা খেয়েছিলাম হলো গিয়ে রিচ খাবার, তোমাদেরকে দেখিয়েছিলাম। সেদিন ছিল পয়লা বৈশাখ, আমি একটা পরে এডিটিং করছি। তো পয়লা বৈশাখের দিন মা কিন্তু রান্না করে পাঠিয়েছিল, আর সেদিন আমি লোটে মাছ কচুলতি দিয়ে খেয়েছিলাম। সেইটাতেই আমার মনে হচ্ছে গ্যাসটা বেশি হয়েছিল, যেহেতু কচুলতিতেও গ্যাস হয় আর গিয়ে লোটে মাছেও গ্যাস হয়। আর আমি তো এখন রিচ খাবার খাই না, সব সময় লাইট খাবার খাই। তো সেদিন একটু রিচ খাবার খাওয়া হয়ে গেছিলো, আর প্রচণ্ড গরম পড়েছিল। তো তারপরে কিন্তু আমার বুকে ব্যথা স্টার্ট হয়। আমার মাঝে মাঝেই কিন্তু বুকে ব্যথাটা এখন হচ্ছে। আগে গ্যাস কী জিনিস সেটা আমি কিন্তু কখনোই বুঝিনি, গ্যাসের ব্যথা কাকে বলে কি কিছু জানতাম না। যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছিলাম তখন থেকে এরকম গ্যাসের একটু ব্যথা উঠতো, বমি পেত, তারপর ঠিক হয়ে যেত। তারপরে এরকম কয়দিন ধরে আমার দেখতে পাচ্ছি যে একটু একটু করে বুকে ব্যথা হচ্ছে, কিন্তু আমি কোনো রিচ খাবারই খাই না। সত্যি কথা বলতে বাবুরা হওয়ার পর কিন্তু আমি কোনো কিছুই সেইভাবে খেতে পারিও না। আমার মা শাশুড়ি মা বলে যে এই সময় নাকি বেশি বেশি খাওয়ায়, বাট আমার কিন্তু কিছুই খেতে ইচ্ছা করে না। এর কারণ হলো গিয়ে আমার ঘুম হয়তো ঠিকঠাক হয় না, আর ঘুমের কারণে হয়তো গ্যাসটা হয়ে যাচ্ছে। আর ঠিক টাইম মতো খাই না, যখনই বাবুরা ঘুমায় তখনই আমি ঘুমে একদম কাত হয়ে যাই। ঠিকঠাক মানে টাইম টু টাইম যে একটা খাওয়া বা উঠে যে বলবো খিদে পেয়েছে সেই জিনিসটা আমার মধ্যে নেই। তো যাই হোক, তারপর তো তোমরা দেখলে এসব খাওয়া দাওয়ার পরে কিন্তু এরকম হালকা হালকা করে ব্যথা শুরু হয়েছিল। আমি ভেবেছিলাম যে হয়তো কমে যাবে, কারণ আমার কয়দিন ধরে এরকম হালকা পালকা বুকে ব্যথা হয়, তারপর কিন্তু গ্যাসটা আমার নেমে যায়, বুকে ব্যথাটা আমার ফট করে নেমে যায়। তো সেদিন মানে একটুও নামছিল না। মা কিন্তু এসে বাড়ি চলে গেছিলো, এটা কিন্তু অনেকটা রাত। মাকে ফোন করে আবার ডাকা হয়েছিল, মা তারপর এসেছে। আর দেখতেই পাচ্ছ গলায় কিন্তু আঙ্গুল দিয়ে আমি বমি করছি। এর আগেও আমি 3বার বমি করেছি অল্প অল্প করে। মানে বারবার মনে হচ্ছে যে বমি করলে হয়তো আমার গ্যাসটা নেমে যাবে, আর সত্যি বলতে আমার বমি করলে গ্যাসটা নেমেও যায়। এর জন্য আমি গলায় আঙ্গুল দিয়ে বমিটা করছিলাম। আর ক্যামেরা তোমার দাদাভাই করেছে। দেখো, সবসময় তোমাদেরকে ভালো মুহূর্তগুলো শেয়ার করি, যাই করি না কেন সেগুলো শেয়ার করি। এবার আমার খারাপ মুহূর্তগুলো তোমাদের শেয়ার করব না সেটা তো হয় না। তোমাদের সবই যখন শেয়ার করছি সেগুলো তো তোমাদের ইচ্ছা করে যে এইগুলোও শেয়ার করি, তাই না? তো যাই হোক, এই নিয়ে অনেকের অনেক মন্তব্য, বিশেষ করে আমার এফবিতে, ফেসবুকে বাপরে বাপ শিক্ষিত অশিক্ষিত বসিয়ে দিয়েছে। মানে ভিডিও করলে কি শিক্ষিত অশিক্ষিতর ব্যাপার থাকে, জানতাম না। এই সব মানুষ মানে হয় না, বেশি শিক্ষিত মানুষের মুখে বেশি শিক্ষিত কথাই থাকে। তো বোঝাই যাচ্ছে যে কে কেমন, এগুলো আর বলার দরকার নেই। আর এখানে আমার মা ছিল, আমি এখন বমি করছি বলে কি সবাই আমাকে হামলে গিয়ে ধরে থাকবে না কি বলো তো? আমার মা তো ওখানে আছেই, মা পাশে আছে যখন আর কাকে কাকে লাগবে বলো তো? আর বর তো আমার পাশেই ছিল। যদি খুব একটা আমার খুব শরীর খারাপের হতো তাহলে নিশ্চয়ই সে ক্যামেরাটা অফ করে আমার পাশেই থাকতো, তাই না? আর যাই হোক, এইগুলো তোমরা কমেন্ট করো না কে শিক্ষিত কে অশিক্ষিত। এই ভিডিও তো কত রকমের কত কিছু পোস্ট করে সবাই, কত নোংরা নোংরা ভিডিও। সবাই বলছে এরপরে পটির ভিডিও দেব। যদি সেরকম কোনো দিন হয়, বিছানায় যদি পটি করেও ফেলি, হয়তো দেখতে হবে সেই ভিডিও চলে আসবে, অসুবিধা কোথায়? তো এদিকে বমি তো হয়ে গেছে। বমি করার পর কিন্তু আমার শরীরটা অনেকটাই ভালো লাগছিল। আমি ঘরে এসে কিন্তু বসেছিলাম, সব কটা ফ্যান চালিয়ে দিয়েছে। এদিকে বাবুও উঠে গেছে, কান্নাকাটি করছে, ওরাও খেতে চাইছে। মানে কী যে করবো বুঝতে পারছি না। সেদিন খুব ভয় পেয়ে গেছিলাম যে আমি কি ওদের উঠে খাওয়াতে পারবো, আমি কি মানে সুস্থ হব। এতটাই আমার বুকে ব্যথা, মানে কন্টিনিউ আমার 2 থেকে আড়াই ঘন্টায় ব্যথাটা ছিল। গ্যাসের ট্যাবলেট থেকে ইনো সব কিছু খেয়েছি, কিছুতেই ছাড়ছিল না। দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা, আমার যা, ওরা কিন্তু এক ঘুম দিয়ে উঠে এসে আমার পিঠ ডলে দিচ্ছে। আমার যা ঘুম দিয়ে এসে তারপর পিঠ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর মা তো ঘুমোয়নি, মা পিঠে দেখছো হাত বুলিয়ে দিচ্ছে। মা ভাবছো যে হয়তো ঢেকুর তুললে কমে যাবে, আর বলেও অনেকে যে ঢেকুর তুললে গ্যাসটা নাকি নেমে যায়। তো দেখতেই পাচ্ছ দুই মা সবাই কিন্তু আমার পিছনে লেগে আছে। আর এই ভিডিওগুলো যে হচ্ছিল আমি কিন্তু জানিই না, পরে শুনলাম যে ভিডিওগুলো হয়েছে, তার জন্য কিন্তু আরও তোমাদের এগুলো শেয়ার করা হচ্ছে।
আর তোমরা দেখেছো যে পুরনো অনেক ক্লিপ আমি রেখে দিয়েছি, এখনও আমার ফোনে আমার বেবি যখন পেটে ছিল সেই ক্লিপগুলো এখনও আছে। ওগুলো কিন্তু আমি আমার শরীর খারাপের জন্য সেই সময় এনার্জি থাকতো না, এর জন্য এডিটিং করে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো ওগুলো আস্তে আস্তে ছাড়বো। তো এইগুলো ঠিক ওরকমই তোমার দাদাভাই ভিডিও করে রেখেছে, তো ওইগুলো ভাবলাম যে তাহলে শেয়ার করি, তার জন্য শেয়ার করা হচ্ছে। তারপর দেখো আমার কিন্তু গ্যাসটা আস্তে আস্তে নেমে গেছে। সবাই বললো যে একটু শুকনো মুড়ি খেতে, শুকনো মুড়িতে নাকি গ্যাসটা কমে যায়। এর আগে একদিন হসপিটালে আমার গ্যাসের ব্যথা উঠেছিল, সেদিন এরকম শুকনো মুড়ি খেয়েছি, জল খেয়েছি, হাঁটাহাঁটি করেছি। তারপরে মার একটা মেডিসিন ছিল, সেটা খাওয়ার পর আমার কমেছিল, ডাক্তারও আমাকে দেখেছিল। তারপর তো এই মুড়ি খাওয়ার পরও কিন্তু আমার গ্যাস কমেনি। আবার রাত্রেবেলা তখন বেজে গেছিলো 1টা, আমার দাদাকে ফোন করা হয়। মার কাছে একটা গ্যাসের ট্যাবলেট ছিল, সেই ট্যাবলেটটা খুবই ভালো, ট্যাবলেটের নামটা এখন মনে পড়ছে না। তো ওই ট্যাবলেটটা মার কাছে একটাই ছিল। রাত্রেবেলা ছোটদাকে ফোন করে বলা হয়, ছোটদা নিয়ে আসে। তারপরে ওই ট্যাবলেটটা খাওয়ার পর কখন আমি শুয়ে পড়েছি আর কখন ওই ব্যথা নেমে গেছে আমি টেরই পাইনি। তারপর যখন বাবু ঘুম থেকে উঠলো, আমি ওই যে উঠেছি, উঠে দেখছি যে আমার ব্যথা পুরো কমে গেছে, পুরো নেমে গেছে। তারপরে শান্তি, মানে তাও ওই 2:30 পৌনে 3টের সময় ব্যথাটা মনে কমেছে। মানে কি বলবো, এত কষ্ট পাচ্ছিলাম, মানে বুকের ভিতরটা এত আমার জ্বলে যাচ্ছিল, ব্যথা করছিল, মনে হচ্ছিল যে এই হার্ট ফেল করে মনে হয় গেলাম, মানে এত কষ্ট। হ্যাঁ, মানে 4টেও বেজে গেছে। আমার পাশে আমার মা আছে, আমার মাও বলছে কখন যে 4টে বেজে গেছে বুঝতেও পারিনি। আর তার মধ্যে তো ওরা দুজন উঠতেই থাকে, দুজনকে খাওয়াতে হয়, মানে ওই ব্যথার মধ্যে মধ্যে উঠে উঠে খাইয়েছি, বুঝতে পারছো। মা তো কী করবো বলো, ওরাও তো খাবে, খিদে পায়, আর ওরা ছোট। যাই হোক, সব কিছু শেয়ার করলাম, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।